যাদের কিডনি রোগের সমস্যা আছে, কিডনি নষ্ট হয়ে যাওয়া, কিডনিতে পাথর হওয়ার মতো সমস্যা আপনার থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে জানাবো এমন একটি জাদুকরী পাতা সম্পর্কে, যে পাতাটি ব্যবহার করার মাধ্যমে আপনার নষ্ট কিডনিও ভালো করা সম্ভব। পাতাটি কি জানেন? তুলসী পাতা। তুলসী পাতা যে আমাদের শরীরের জন্য কত উপকারী, এই বিষয়ে কম বেশি সবারই ধারণা রয়েছে। কিন্তু এই তুলসী পাতা কিডনি রোগ সারাতে দারুণ কার্যকরী। আজকাল প্রায় সবার বাড়িতেই এই তুলসী গাছ দেখতে পাওয়া যায়। তবে মনে করা হয় তুলসী পাতা শুধুমাত্র জ্বর, সর্দি, কাশি নিরাময়ে কাজে লাগে। এটি ভুল ধারণা। তুলসী পাতা যে আমাদের কত রোগ সারাতে পারে তা যদি আমরা জানতাম, তাহলে বহু রোগের জন্য ঘরে বসে আর কষ্ট পেতে হতো না। বর্তমানে তেমনই একটি রোগ হচ্ছে কিডনি রোগ বা কিডনিতে পাথর হওয়া। কিডনিতে পাথর হলে সেটি বারবার অপারেশন করার পরেও আবার পুনরায় ফিরে আসে। এমনকি কিডনি রোগীরা অনেক খাবারই খেতে পারেন না, স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপনও করতে পারেন না। যে কিডনি আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে, সেই কিডনি যদি অসুস্থ থাকে তাহলে কি হবে বলুন তো? তাই আজকে আপনাদেরকে জানাবো তুলসী পাতা কিভাবে খেলে আপনার কিডনি তো পরিষ্কার হতে শুরু করবে প্রথম দিন থেকেই। এছাড়াও আপনার ত্বকের যে কোনো সমস্যায়, চুলকানি, অ্যালার্জি, দাঁত খুজলি সহ আরও বহু রোগে কিভাবে ব্যবহার করবেন এই তুলসী পাতা। তুলসী পাতা অনেকেই ব্যবহার করে থাকে, কিন্তু জানেন না এর সঠিক ব্যবহার সম্পর্কে। এবং কিছু কিছু মানুষ ভুল ধারণার কারণে তুলসী পাতাকে ভুল পদ্ধতিতে ব্যবহার করে থাকেন, যার কারণে উপকারের চেয়ে কিন্তু ক্ষতিটাই বেশি হচ্ছে। তাই কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই আমরা জানব তুলসী পাতা আমাদের কি কি রোগ সারাতে পারে, আর তারপরে আমরা জানব তুলসী পাতা রোগ সারানোর জন্য কি কি পদ্ধতিতে খেলে উপকার পাব। তুলসী পাতা আমাদের ক্যান্সার নিরাময় করে। তুলসী পাতায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিকার্সিনোজেনিক উপাদান ব্রেস্ট ক্যান্সার ও ওরাল ক্যান্সার বৃদ্ধিকে বন্ধ করতে সাহায্য করে, কারণ এর উপাদানগুলো টিউমারের মধ্যে রক্ত চলাচল বন্ধ করে দেয়। তাই উপকার পেতে নিয়মিত তুলসী পাতার রস খেতে হবে। দাঁতের রোগ দূর করতে তুলসী দারুণ উপকারী। দাঁতের সুরক্ষায় তুলসী পাতা শুকিয়ে গুঁড়ো করে দাঁত মাজলে দাঁত ভালো থাকে। এছাড়াও তুলসী পাতার গুঁড়ো সরষে তেলের সাথে মিশিয়ে পেস্ট বানিয়ে দাঁত মাজলে দাঁত শক্ত হয়, মুখের দুর্গন্ধ রোধ হয়। ডায়াবেটিস রোগে ব্যবহার করতে পারেন তুলসী পাতা। তুলসী পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও এসেনশিয়াল অয়েল থাকে, যা ইউজেনল, মিথাইল ইউজেনল ও ক্যারিওফাইনিল উৎপন্ন করে। এই উপাদানগুলো অগ্ন্যাশয়ের বিটা সেলকে কাজ করতে সহায়তা করে। বিটা সেল হচ্ছে আমাদের শরীরের এমন অংশ যা ইনসুলিন জমা রাখে ও নিঃসৃত করে, যার ফলে ইনসুলিনের সংবেদনশীলতা বৃদ্ধি পায়। এতে ব্লাড সুগার কমে যায় ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। কিডনির পাথর দূর করতে সহায়তা করে তুলসী পাতা। রক্তের ইউরিক অ্যাসিড লেভেলকে কমাতে সাহায্য করে এবং কিডনিকে পরিষ্কার করে। তুলসীর ইউরিক অ্যাসিড ও এসেনশিয়াল অয়েলের উপাদানগুলো কিডনির পাথর ভাঙতে সাহায্য করে ও কিডনির ব্যথা কমায়। কিডনির পাথর দূর করার জন্য প্রতিদিন সকালবেলায় খালি পেটে 10 থেকে 12টি তুলসী পাতা ভালো করে ধুয়ে রস তৈরি করে নিয়ে 1 চা চামচ মধুর সাথে মিশ্রণ করে খেতে হবে। এছাড়াও যারা ডায়াবেটিস রোগী, তারা মধু বাদ দিয়ে শুধুমাত্র তুলসী পাতার রস খাবেন। এইভাবে খেতে পারলে প্রথম দিন থেকেই আপনার কিডনি পরিষ্কার হতে শুরু করবে ও কিডনির যন্ত্রণাও কমতে শুরু করবে। টানা 1 থেকে 2 মাস খেয়ে যেতে পারলেই কিডনির পাথর গলে বের হয়ে যাবে। তুলসীতে রয়েছে দারুণ রকমের নিরাময় ক্ষমতা। তুলসী পাতার অনেক ঔষধি গুণও রয়েছে। তুলসী পাতা নার্ভ টনিক ও স্মৃতি বৃদ্ধিকারী। এটা শ্বাসনালী থেকে সর্দি কাশি দূর করে। তুলসী ক্ষত সারানোর ক্ষমতা রয়েছে। তুলসী পাকস্থলীর শক্তি বৃদ্ধি করে এবং অনেক বেশি ঘাম নিঃসৃত হতে সাহায্য করে, যার ফলে আমাদের লোম গ্রন্থিগুলো পরিষ্কার হয়ে যায়। শিশু রোগে ব্যবহার করতে পারেন তুলসী পাতা।
তুলসী পাতার রস শিশুদের জন্য অনেক উপকারী। বিশেষ করে শিশুদের ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া ও বমির জন্য তুলসী পাতার রস ভালো কাজে লাগে। শরীরের কোথাও কাটাছেঁড়া বা দাঁত খুজলি, অ্যালার্জির মতো সমস্যা থাকলে নিয়মিত 3টি উপায়ে ব্যবহার করলেই তুলসী পাতার মাধ্যমেই আপনি এই রোগগুলোকে সারাতে পারবেন। যেমন তুলসী পাতা বেটে সেখানে প্রলেপ লাগান এবং সেই প্রলেপটি ধোয়ার জন্য তুলসী পাতা সেদ্ধ করা পানি ব্যবহার করুন এবং নিয়মিত তুলসী পাতার চা পান করুন। এতে করে শরীরের যে কোনো চর্মরোগ দূর হয়ে যাবে। শিশুদের ক্ষেত্রে তুলসী পাতা ব্যবহার করা এই জন্যই বেশি উত্তম, কেননা শিশুদের অ্যান্টিবায়োটিক খাওয়ানোর চেয়ে ভালো হয় তুলসী পাতা খাওয়ালে। তুলসী পাতা মানসিক চাপ কমায়। মানসিক চাপ কমাতে অ্যান্টি স্ট্রেস এজেন্ট হিসেবে কাজ করে তুলসী পাতা। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে মানসিক অবসাদ প্রশমনে তুলসী পাতা দারুণ উপকারী। কোনো সুস্থ ব্যক্তি যদি প্রতিদিন অন্তত 12টি তুলসী পাতার রস দিনে 2 বার নিয়মিত খেতে পারেন, তাহলে তার মানসিক অবসাদগ্রস্ততা দূর হয়ে যাবে। তুলসী পাতা মুখের ঘা দূর করতে সাহায্য করে। অনেকেই আছেন যারা মুখের ঘায়ের সমস্যায় ভোগেন। নিয়মিত দিনে 2 বার তুলসী পাতার রস খেতে পারলে ও তুলসী পাতার রস দিয়ে কুলিকুচি করতে পারলে মুখের সংক্রমণ আর থাকে না। মাথা ব্যথা সারায় তুলসী পাতা। অনেকেই আছেন যারা মাথা ব্যথা ও মাইগ্রেনের সমস্যায় ভুগে থাকেন। এই জন্য তুলসী পাতা বেটে কপালে প্রলেপ দিলে মাথা ব্যথা ভালো হয়ে যায়। রক্ত পরিষ্কার করে তুলসী পাতা। রক্তের খারাপ কোলেস্টেরলকে কমায়। ডায়রিয়া হলে 10 থেকে 12টি তুলসী পাতার রস করে খেয়ে ফেললে ডায়রিয়া কমে যায়। যাদের প্রস্রাবের সমস্যা আছে, প্রস্রাব পরিষ্কারভাবে হয় না, তারা যদি তুলসী পাতার বীজ সেবন করতে পারেন তাহলে প্রস্রাব পরিষ্কার হবে এবং কিডনিও পরিষ্কার হবে। সেক্ষেত্রে দৈনিক 10 থেকে 12টি তুলসীর বীজ চিবিয়ে খেতে হবে। চোখের রোগ দূর করে তুলসী পাতা। রাতকানা রোগে নিয়মিত তুলসী পাতার রস ড্রপ হিসেবে চোখে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। এমনকি যারা চোখের দৃষ্টিশক্তি বাড়াতে চাচ্ছেন তারা পরিষ্কার তুলসী পাতার রস চোখে ড্রপ হিসেবে ব্যবহার করুন, উপকার পাবেন। তুলসীর মধ্যে জীবাণুনাশক, ছত্রাকনাশক ও ব্যাকটেরিয়ানাশক ক্ষমতা আছে, তাই এটা জ্বর ভালো করতে পারে। সাধারণ জ্বর থেকে ম্যালেরিয়া জ্বর ভালো করতে পারে। তুলসী পাতা ফুসফুসের বিভিন্ন ধরনের রোগ সারাতে তুলসী পাতা খুবই কার্যকরী। ব্রঙ্কাইটিস, অ্যাজমা, ইনফ্লুয়েঞ্জা, কাশি এবং ঠান্ডাজনিত রোগে তুলসী পাতার রস, মধু এবং আদা মিশিয়ে খেতে পারলে উপশম পাওয়া যায়। এই জন্য 10 থেকে 12টি তুলসী পাতা ছেঁচে এর মধ্যে 1 চা চামচ মধু ও 1 চা চামচ আদার রস মিশিয়ে একটি শরবত তৈরি করে দিনে 2 বার পান করুন। ইনফ্লুয়েঞ্জা হলে তুলসী পাতার রস, সামান্য একটু লবণ ও লবঙ্গ মিশিয়ে খেতে পারলে ভালো ফল পাওয়া যায়। তুলসী পাতা প্রস্রাবের জ্বালাপোড়া দূর করে। ত্বকের যে কোনো দাগ দূর করে। মুখে বসন্তের দাগ থাকলে তুলসী পাতার রস মুখে মাখতে পারলে বসন্তের দাগ মিলিয়ে যায়। হামের পরে যে সমস্ত শিশুর শরীরে কালো দাগ হয়ে যায় তাও দূর হয়ে যায়। ত্বকের সৌন্দর্য বাড়ায়, ত্বককে আকর্ষণীয় করে তোলে। এমনকি ব্রণ ও বলিরেখা দূর করে। রক্ত শোধন করতে পারে তুলসী পাতা। কোনো কারণে রক্ত দূষিত হলে কালো তুলসী পাতার রস কিছুদিন খেলে উপকার পাওয়া যায়। স্লিমার জন্য নাক বন্ধ হয়ে গেলে 2টি তুলসী পাতা থেতো করে নাকের সামনে টান দিতে হবে, দেখবেন বন্ধ নাক খুলে যাবে। অনেকেরই মাথা ঘোরানো ও বমির সমস্যা রয়েছে। তুলসীর রসের সাথে 2 থেকে 1টি গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেতে পারলে মাথা ঘোরানো ও বমির সমস্যা দূর হয়ে যায়। নিয়মিত সকালবেলায় খালি পেটে তুলসী পাতার রস খেতে পারলে মুখের রুচি বাড়ে। 10 থেকে 12টি তুলসী পাতা ও ফিটকিরি একসাথে পিষে ঘায়ের স্থানে লাগালে ঘা কমে যায়। শুক্র ঘন করতে সাহায্য করে তুলসী পাতা। তুলসী পাতার পেস্ট, এলাচ গুঁড়ো এবং সামান্য মিশ্রি একসাথে খেলে ধাতু পুষ্টি সাধিত হয়। ধাতু পুষ্টি সাধিত করার জন্য এটি আপনি যত দিন ইচ্ছে খেয়ে যেতে পারেন। এটি অত্যন্ত ইন্দ্রিয় উত্তেজক।
এছাড়াও প্রতিদিন 1 ইঞ্চি পরিমাণে তুলসী গাছের শেকড় পানের সাথে খেতে পারলে যৌন দুর্বলতা দূর হয়। শরীরের কোনো জায়গায় পুড়ে গেলে তুলসী পাতার রস ও নারকেল তেল একসাথে মিশিয়ে সেখানে লাগান। পোড়া দাগ চলে যাবে ও পোড়া ঘা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। মানবদেহের যে কোনো ধরনের সংক্রমণ ও জীবাণু দূর করতে পারে তুলসী পাতা। চোখের কোনো সমস্যা যেমন চোখ ওঠা, চোখে অঞ্জলির মতো কোনো সমস্যা হলে তুলসী পাতা রাতের বেলা পানিতে ভিজিয়ে রাখুন। সকালবেলা ঘুম থেকে উঠে এই পানি দিয়ে চোখ ধুয়ে ফেললে চোখের যে কোনো রোগ দ্রুত ভালো হয়ে যায়। জন্ডিস একটি অতি পরিচিত রোগের নাম। এই রোগ হলে তুলসী পাতার রস 10 গ্রাম ও 50 গ্রাম তুলসী গাছের মূলের রস একসঙ্গে মিশিয়ে খেলে আরোগ্য লাভ করতে পারবেন 4 থেকে 5 দিন। এভাবে খেতে পারলে রক্ত স্বল্পতা ও ত্বকের হলদেটে ভাব দূর হবে। এ তো জানলাম তুলসীর নানান উপকারিতা সম্পর্কে। এবারে আপনাদেরকে বলবো কিভাবে তুলসী পাতা খেলে আমাদের শরীরের ক্ষতি হবে। নিউট্রিশিয়ানদের মতে তুলসী পাতায় প্রচুর পরিমাণে পারদ ও আয়রন থাকে। তুলসী পাতা চিবিয়ে খেলে এই মিনারেলসগুলো নির্গত হয়, যা আমাদের দাঁতের ক্ষয় করে ও দাঁতের ছোপ ফেলে দেয়। তুলসী পাতা কিছুটা অ্যাসিডিক ও মুখমণ্ডলের জন্য ক্ষারক জাতীয়, তাই তুলসী পাতা চিবালে দাঁতের এনামেল নষ্ট হয়ে যেতে পারে। তুলসী পাতা খাওয়ার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে হয় এটি আপনি রস বানিয়ে সেবন করবেন অথবা তুলসী পাতার চা বানিয়ে সেবন করবেন। যারা রস, চা কোনোটিই খেতে চান না, তারা যদি শুধুমাত্র 10 থেকে 12টি তুলসী পাতা হালকা থেতো করে গিলে খেতে পারেন, তাতেও কিন্তু উপকার রয়েছে। কারণ তুলসী পাতা অনেকটা নরম প্রকৃতির, পেটে গিয়ে এমনিতেই হজম হয়ে যায়। তবে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে হয় আপনি চা তৈরি করে খান কিংবা আপনি রস তৈরি করে খান। তুলসী পাতার রস কিভাবে তৈরি করবেন? এই জন্য তুলসী পাতা নিয়ে নেবেন কমপক্ষে 10 থেকে 12টি। এবারে এই তুলসী পাতাগুলো হয় ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন অথবা পিষে নেবেন। কোনোটিই যদি না করতে পারেন তাহলে হাতের সাহায্যে ভালোভাবে ডলে নিয়ে 1 গ্লাস পানির মধ্যে এই তুলসী পাতাগুলো ভালোভাবে মিশিয়ে তার মধ্যে 1 চা চামচ মধু মিশ্রণ করে আপনি সেই পানিটুকু পান করবেন। দিনে অন্ততপক্ষে রোগ বুঝে 2 বার পান করবেন। উপরে যেই সব রোগের কথা বলেছি সেই সব রোগগুলো দূর করার জন্য এইভাবে দিনে 2 বার তুলসী পাতার রস পান করবেন। ডায়াবেটিস থাকলে মধু বাদ দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। আর যারা তুলসী পাতার চা তৈরি করে খাবেন তারা 1 কাপ পানির মধ্যে 10 থেকে 12টি তুলসী পাতা ভালোভাবে ধুয়ে সেটা অল্প আঁচে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেবেন। 5-7 মিনিট ফোটানোর পর চুলা বন্ধ করে ঢেকে রেখে দিবেন আরও 2 থেকে 3 মিনিট। এবারে তুলসী পাতার রসটি ছেঁকে নিয়ে এর মধ্যে 1 চা চামচ মধু, চাইলে 1 থেকে হাফ চামচ লেবুর রস মিশিয়ে খেতে পারেন। এইভাবে দিনে 2 বার তুলসী পাতার চা পান করবেন। তুলসী পাতার চা অথবা রস খাওয়ার নির্দিষ্ট কোনো সময় নেই। আপনি চাইলে সকালবেলা খালি পেটেও এই রস পান করতে পারেন অথবা দিনের যে কোনো সময় এই রস পান করুন। তবে রস পান করার 1 ঘন্টা আগে ও 1 ঘন্টা পরে কোনো কিছু না খাওয়াই সবচেয়ে ভালো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয়ে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন তুলসী পাতা সেবনের সঠিক নিয়ম সম্পর্কে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।